জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তারা প্রধান শিরোনাম করেছে চট্টগ্রামে সংঘর্ষ, আইনজীবীকে হত্যা, কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষে পুলিশের 10 সদস্য সহ আহত অন্তত 37 জন। নিহত আইনজীবী সাইফুল ইসলাম সরকারি কৌশলী। আইনজীবী হত্যার নিন্দা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ। এছাড়া আরেকটি শিরোনাম করা হয়েছে সতর্ক থাকতে বলেছে বিএনপি, ধৈর্য ধরতে বলল জামায়াত। চলমান পরিস্থিতি, জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরা এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান। এছাড়া আরেকটি শিরোনাম তারা করেছে 34 বিশিষ্ট জনের বিবৃতি, প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে অপতৎপরতার উদ্যোগ। পরে আছে দৈনিক কালের কণ্ঠ। তারা প্রধান শিরোনাম করেছে নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার। বিএনপির পর্যবেক্ষণে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা। সংবিধান সংস্কারে 62 প্রস্তাব, সংবিধান সংস্কার নিয়ে বিতর্কে জড়লেন 3 নেতা। একই সঙ্গে একটি শিরোনাম তারা করেছে 3 মাসে তৃণমূলের সম্মেলন শেষ করবে বিএনপি। আরেকটি শিরোনাম তারা করেছে প্রধান উপদেষ্টার নির্দেশ, আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। পরে আছে দৈনিক বণিক বার্তা। তারা প্রধান শিরোনাম করেছে ন্যূনতম খাদ্য গ্রহণে খরচ করতে হচ্ছে দারিদ্র্যসীমার ব্যয়ের চেয়ে প্রায় 70% বেশি। একটি বিশেষ প্রতিবেদন করেছে। এছাড়া একটি প্রতিবেদন করা হয়েছে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে ব্যাংক লেনদেন। পরে আছে আমার হাতে দৈনিক সমকাল। তারাও চট্টগ্রামের সংবাদটির প্রধান শিরোনাম করেছে চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে সংঘাত, চট্টগ্রামে আইনজীবী নিহত, চিন্ময় কৃষ্ণ কারাগারে। এছাড়া একটি শিরোনাম তারা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন, হুটহাট সংঘর্ষ বিক্ষোভ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, সত্য বিকৃত করছে ভারত। আরেকটি কূটনৈতিক প্রতিবেদক তিনি প্রতিবেদনটি করেছেন। এছাড়া একটি সংবাদ শিরোনাম করেছে তারা গণভোট তত্ত্বাবধায়ক সহ 62 প্রস্তাব বিএনপির। পরে আছে দৈনিক কালবেলা। তারা প্রধান শিরোনাম করেছে চট্টগ্রামের বিষয়টি, অস্থিতিশীল পরিস্থিতি, কঠোর হস্তে দমনের পক্ষে বিএনপি। এছাড়া একটি শিরোনাম তারা করেছে পাঠ্য বই ছাপায় সিন্ডিকেট দর, সরকারের গচ্চা 800 কোটি। একটি শিরোনাম তারা করেছে মার্চের আগে সব বই পাওয়া নিয়ে শঙ্কা। তারেক রহমানের আরেকটি সংবাদ, তারা শিরোনাম করেছে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখব। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তারা প্রধান শিরোনাম করছে ক্ষতিপূরণে যাবে 100 কোটি, কর্মকর্তাদের বঞ্চনা নিরসন কমিটি পর্যালোচনা করছে 1547টি আবেদন। আরেকটি শিরোনাম তারা করেছে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, আইনজীবীকে কুপিয়ে হত্যা। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।